খুলনার পাইকগাছায় বারুলী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদের পদত্যাগ এবং তার ছেলে এসপি তরিকুল ইসলামের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শনিবার দুপুর 12টায় ছাত্র জনতা ও সাধারণ জনগণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ছাত্র সমন্বয়ক সভাপতি ইব্রাহিম। বক্তারা অভিযোগ করেন ৮ নং বারুলী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ক্ষমতার অপব্যবহার ও রাতের আধারে ভোট চুরির মাধ্যমে পুনরায় নির্বাচিত হয়েছেন। তারা বলেন 5 আগস্ট স্বৈরাচার মুক্ত বাংলাদেশের জন্ম হলেও পাইকগাছায় এখনও স্বৈরাচারী শাসনের অবসান হয়নি। এ সময় বক্তারা আরও বলেন আবুল কালাম আজাদ শুধু স্বৈরাচারীই নন, তিনি বর্তমান সরকারের ঘনিষ্ঠ মহলের ছত্রছায়ায় থেকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন। তার ছেলে এসপি তরিকুল ইসলামও প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা আবুল কালাম আজাদ ও তার ছেলের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আগস্টের মধ্য দিয়ে আমরা যে বাক স্বাধীনতা ফিরে পেয়েছি তার জন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি এবং সাথে সাথেই একটা কথা বলতে চাই, বিগত দিনের 30 বছর জুড়ে রাউলী ইউনিয়নের স্বৈরা শাসক অধ্যক্ষ আবুল কালাম আজাদ যেভাবে রাউলী ইউনিয়নকে শাসন করেছেন এবং রাউলী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে যেভাবে লুটে পুটে খেয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজকের আমাদের এই কর্মসভা। এবং আজকের এই কর্মসভা ওই দিন পর্যন্তই কর্মসভা বহাল থাকবে যতদিন না অধ্যক্ষ আবুল কালাম আজাদ সাহেব রাউলী ইউনিয়ন পরিষদ থেকে নিজেকে বিলুপ্ত চেয়ারম্যান হিসাবে ঘোষণা দিবে। পতন হয়েছে শেখ হাসিনার, সে শেখ হাসিনা পলাই গেছে, নৌকা ডুবে গেছে, কিন্তু নৌকার মাঝি এখনো আমাদের রাউলী ইউনিয়নে রয়ে গেছে। আমরা তাই এই রাউলী ইউনিয়নে নৌকার মাঝি যেন আর না থাকে, সে সসম্মানে পদত্যাগ করে আমরা এই জন্য আজ মানববন্ধন করেছি। আমরা চাই না এই শেখ হাসিনার মাঝি আর এই রাউলী ইউনিয়নের মাথা চালাতে উঠুক।